কথা বলতেছিলাম খাতুনে জান্নাত মা ফাতেমার ছোট্টবেলার এক বান্ধবীর ঘটনা শুনলাম। যা শুনলে আপনাদের হৃদয়ের ভিতরে দাগ কাটবে, যা শুনলে পৃথিবীর মধ্যে অনেক শিক্ষণীয় একটা বিষয় আসবে। আমার মা বোনেরা শুনে নাও, আমার অনেক জাকের বোনেরা আছেন তারাও শুনে নেন। খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরা এক ইহুদি মহিলার সাথে বান্ধবী পাতাইলেন। সেই ইহুদি মহিলা অত্যন্ত খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরাকে ভালোবাসতেন। জোরে বলো মারহাবা। অত্যন্ত ভালোবাসতেন। দীর্ঘ 12টা বছরের বান্ধবী। কত বছর? 12 বছর বান্ধবীর সঙ্গে কাটায়। এ দরদি বান্দারা শুনে নাও, আমার মারা শুনে নাও, জাকের বোনেরা শুনে নাও, জাকের ভাইয়েরা শুনে নাও, আমার সাধারণ ভাইয়েরা শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরার সঙ্গে বান্ধবী হলেন, কিন্তু মা ফাতেমা হলেন একজন মুমিন, যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী। তার সঙ্গে একজন অমুসলিমের বান্ধবী হলো, তিনি হলো ইহুদি, যিনি রাসূলকে পছন্দ করতেন না, রাসূলের নাম শুনতে পারতেন না। ওই ইহুদির কন্যা আমার মা ফাতেমাকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন, ইসলামটাকে কিন্তু ঘৃণা করতেন। কিন্তু ফাতেমার আদর্শ, ফাতেমার চরিত্র দেখে আমার বন্ধুরা তার সঙ্গে বড় আত্মীয়তা করলেন, বান্ধবী পাতাইলেন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। দিন যাইতে যাইতে 12টা বছর পার হয়ে গেল। ইহুদির মেয়ের বিবাহ জুটল। বিবাহের কাজ আসলেন অন্য একজন ইহুদির ছেলে, বিশাল ধন সম্পদালী একটা মানুষ, টাকাওয়ালা বাড়িওয়ালা। এই লোকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। মেয়েটার বাবা বলতেছে, মাগো ও ইহুদি, ইহুদি বলতেছে তার মেয়েকে, মাগো পাশের রাজ্যে পাশের এলাকায় অমুক একজন ধনীর দুলাল তোমাকে বিয়ে করতে চায়। মাগো বিয়ের পায়গাম দিছে, তুমি যদি রাজি হও তাহলে আমি তোমার জন্য ওই পাত্রটা ঠিক করতে পারি। তুমি যদি মাগো রাজি হও তাহলে ওই ছেলেটার সঙ্গে আমি বিয়ে দিব। দেখতে শুনতে অনেক বালা, টাকা পয়সা ধন সম্পদ সবই ভালো আছে। তুমি শুধু রাজি হলে আমি পারি তোমার জন্য ওই ছেলেটার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারি। জোরে বলো মারহাবা। ইহুদির মেয়ে বলে, বাবা আমি আজকে রেজাল্ট দিব না, আগামী কাল আমাকে একটা দিন সময় দাও। বিয়ে আমি করব কি করব না, শাদী আমি করব কি করব না, ওই ছেলের সঙ্গে বিবাহে রাজি হব কি হব না। বাবা গো আপনি আমাকে একটা দিন সময় দেন। দিন চলে গেল, রাত্র শেষ হয়ে গেল। সকাল বেলা মা ফাতেমার কাছে ইহুদির কন্যা চলে আসলেন। ডাকতে বলে, বোন তুমি তো আমার আল্লাহর বড় প্রিয়, আমার রাসূলের বড় প্রিয়, তুমি ইসলামের একজন দার্শনিক মহিলা, তোমার অনেক আমি ভালোবাসি, তোমাকে না দেখে থাকতে পারি না। এখন আমার বাবাই বিয়ে ঠিক করেছে একজন ধনী দুলাল একজন ইহুদির সন্তানের সঙ্গে। তুমি বলো আমি কি বিয়েই রাজি হব? যদি বিয়েই রাজি হতে বলো আমি হব, তবে শর্ত একটা থাকবে, কিন্তু আমার বিবাহের অনুষ্ঠানে আপনার যাওয়া লাগবে। জোরে বলো মারহাবা। তরিকাতের কথা বলার আগে একটু আলোচনা করে যাই। কোন মাসাদিকিন, সত্যবাদীদের সঙ্গে চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ একাধিকবার বলেছে কোন মাসাদিকিন, সত্যবাদীদের সঙ্গে চলো। মারহাবা বলেন না। এখন আপনি কেমন বন্ধুর সাথে বেড়ান, সেই বন্ধুরে পথে আনার দরকার। গাঁজাখোরের লগে গাঁজাখোরের পীড়িত, মদখোরের লগে মদখোরের পীড়িত, জিনাখোরের লগে জিনাখোরের পীড়িত। জোরে বলেন ঠিক কি না? হয়তো আমার ওয়াজ শুনে অনেকে কষ্ট পাইতে পারেন, আর আমি বাস্তব কথাগুলো বলে যাই। যেহেতু শুরুতে আলোচনা আসছি, অনেক বাবার আসতে পারেন নাই, তরিকাতের কিছু কথা বলবো যদি সময় পায়। তবে গুরুত্বপূর্ণ আলোচনা, সবার কপালে জুটবে না, অনেকে জানেও না। আমি এত সকালে মাইক ধরবো, সবাই জানে 10টার পরে হয়তো ধরবো। এই জন্য অনেক ভাইয়েরা এখনো আসতে পারে নাই। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি অনুরোধ করবো জান্নাতের বাগানে আসো, কিছু খাস কথা বলে যায়, যা শুনলে উপকারে আসবে, যা দিনের জন্য কাজে লাগবে, ঈমানের জন্য কাজে লাগবে। জোরে জোরে বলো মারহাবা। এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তো আসতে পারে চলে যা। আরো জোরে বলেন, এখনই তো আসতে পারে
তুমি কি করেছো সঞ্চয় বন্ধু, তুমি কি করেছো সঞ্চয় বন্ধু জগৎ মাঝার। এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক ও ভাই, এখনই তো আসতে পারে চলে যাও। না শুনিবে বারণ তোমার, না শুনিবে কান্না, হুকুম আসলে যাবে পড়ে থাকবে এই ধরায়, তুমি থাকবে ধরায়। ওর শেষ বিদায়ের আমল করো, শেষ বিদায়ের আমল করো, জিন্দগি হবে ভালা। এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক তোমার, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক। বলো এখনই তো আসতে পারে। ধুলা খেলা রং তামাশাই, ধুলা খেলাই রং তামাশাই ফুরাইলা দিন। একদিন হবে সবই পর, কবর হবে আপন তোমার, কবর হবে আপন তোমার। তুমি যাদের মায়ায় আসো পড়ে, যাদের মায়ায় আসো পড়ে, সবাই তোমায় করবে পর। এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক ও ভাই, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কারণ আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কে কখন দুনিয়া থেকে চলে যাবে কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। মা ফাতেমা ডাকতে বলে, বোন তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে মায়া করো। আমি গরিব মানুষ, আমার এত দামি কাপড় নাই, তোমার বিবাহে দাওয়াতে আমি যাব। আর তোমার আব্বা একজন ইহুদি, আমার আব্বা হলো মুমিন মুসলমান, আমার যাওয়াটা তোমার বাবা মেনে নিতে পারবে না। ফাতেমা কয়, বোন রে, আমি যদি তোমার বিয়ে অনুষ্ঠানে যাই, তোমাদের ইহুদি সম্প্রদায় মেনে নিতে পারবে না। তারা মুসলমানদের চিরশত্রু, কোনদিন এটা মানতে পারবে না, সম্ভব নয়। ইহুদির মেয়ে ডাকতে বলে, বোন তুমি কথা দাও, যদি তুমি আমার বিবাহ অনুষ্ঠানে না যাও এই বিয়ে আমি রাজি হব না। যদি তুমি রাজি হও যেতে, তাহলে আমি বিয়ে করতে রাজি। ফাতেমা কয়, বোন গো, যেহেতু আপনার আব্বাজান বিবাহ ঠিক করেছেন, আপনার মতামত জানতে চেয়েছে, মতামতের কিছু নাই। যেহেতু চিনি জন্মদাতা পিতা, তাকে কষ্ট দিবেন না। যদি দেখেন মুসলমানদের কত আদর্শ, কত মুমিনের কত আদর্শ, আপনি যান, আপনি যাইয়া আপনার বাবার পছন্দ ওই ছেলেটাকে আপনি বিয়ে করেন। আর আমি দেখা যাক, যেতে চেয়েছি আমি, যাওয়ার চেষ্টা করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। পরের দিন ইহুদির মেয়ে ডাকতে বলেন, ইহুদি ডাকতে বলে, মা তোমার প্রস্তাব, আমি যে কথা বলেছিলাম, মতামত কি? মেয়েটা ডাকতে বলে, বাবা আমি রাজি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আমি রাজি। আল্লাহু আকবার বলেন। আমি রাজি, তবে একটা শর্ত আছে। বলে শর্ত কি? বলে আমার বান্ধবী ফাতেমা তুজ-জোহরা, আল্লাহু আকবার বলেন না, খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরা। এ মুসলমান শুনে নাও, ওই মা, ওই আমার বান্ধবী আমার বিয়ের অনুষ্ঠানে আসবে, যদি তাকে তুমি আসার হুকুম দাও বাবা। যেহেতু সে একজন মুমিন আর আমি হলাম একজন ইহুদির মেয়ে, বাবা গো তোমার কাছে দাবি করব, ফাতেমা যদি আমার বিয়ের অনুষ্ঠানে না আসে গো বাবা, এই বিয়ে আমি রাজি না। একটা মাত্র দাবি, ফাতেমা আমার বিয়ের অনুষ্ঠানে আসবে। আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু এটুকু দাবি করব, ফাতেমা যেন আমার বিয়ের অনুষ্ঠানে আসে, আব্বা অনুমতি দেন। ইহুদি বলে, আমি অনুমতি দিলাম, তবে শর্ত আমার একটা আছে, দামি কাপড় পরে আসা লাগবে, দামি পোশাক গায়ে দিয়ে যদি ফাতেমা না আসে, আমি তার দরজা দিয়া ঢুকতে দিব না। যেহেতু আমি ইহুদিদের সম্রাট, ইহুদিদের বড় নেতা, টাকা পয়সার অভাব নাই,
যদি আমার কাছ থেকে টাকা নিয়ে যদি পোশাক কিনতে হয় তবুও ফাতেমাকে একটা পোশাক কিনে দিবা, সে যেন কোনো নোংরা পোশাক পুরন পোশাক পরে না আসে আমার বাড়িতে। যদি কাপড় পুরন কাপড় পরে আসে আমার তোমার বিয়ের অনুষ্ঠানে, আমার ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। তুমি তাকে বলে দিবা সে যদি দামি কাপড় পরে আসতে পারে তাহলে আমি তোমার প্রস্তাব আমি মেনে নিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইহুদির মেয়ে দৌড়ায় আসলেন রাসূলুল্লাহর ঘরে, ফাতেমার কাছে চলে আসলেন, বান্ধবীকে জড়িয়ে ধরে বলে, ও বান্ধবী শুনে না, একটা কথা বলি আমি আপনাকে। আমার আব্বা জানতো রাজি হয়েছে, তবে শর্ত একটা দিছে, আপনার নতুন কাপড় পরা লাগবে, দামি কাপড় পরে যেতে বলেছে। ফাতেমা দুটি চোখের পানি ছেড়ে বলে, বোন রে, আমাদের ঘরে অনেক সময় আগুন জ্বলে না। ফাতেমা একটা চিৎকার বেরোতে বলে, বান্ধবী নতুন পোশাকের দাবি করলা, এমনও দিন যায় আমার ঘরের আগুন জ্বলে না। আমার মা খাদিজাতুল কুবরা আমাকে একটা খুরমা দেয়, একটা খেজুর দুইটা খেয়ে আমি জীবন ধারণ করি। কতদিন যাবত আমি নতুন পোশাক চোখে দেখি না, কতদিন হয়ে গেল নতুন পোশাকের মুখ আমি চোখে দেখি না। মাস চলে যায়, বছর চলে যায়, আমার ঘরের মধ্যে খাবারই তো জোটে না। আব্বাজান খাবারের ব্যবস্থা করতে পারে না, আব্বাজান খাবারের ব্যবস্থা করতে পারে না। নতুন কাপড় কই পাবো? তুমি আমাকে মাফ করে দাও, আমি নতুন কাপড় পরতে পারবো না, তোমার অনুষ্ঠানেও আমি যেতে পারবো না। বান্ধবী পায়ের মধ্যে পড়ে, ইহুদির মেয়ে পায়ের মধ্যে পড়ে চিৎকার মেরে বলে, বান্ধবী আমার বিশ্বাস তুমি তার গোলামি করো, তুমি যার দাসত্ব করো রে বান্ধবী, তোমার আল্লাহর কাছে তুমি চাইলে তোমারে ফেরত দিবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক তুমি পরবে, তুমি যার পূজা করো, যার দিনের কায়েমের জন্য বান্ধবীর তুমি দিবারাত্রে সিজদার মধ্যে পড়ে থাকো, যিনি তুমি রাত জাগিয়ে ইবাদত করো, যার গোলামি তুমি করো, তার কাছে যদি তুমি পোশাক চাও, আমার মন বলে তোমারে আমার আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মহব্বতে উচ্চ কণ্ঠে আল্লাহর গোলামেরা এত বিষয়, এত সুন্দর একটা বিষয়ের উপরে কথা বলেই আমি তরিকাতের আলোচনায় যাব। আজকে আমাদের সুযোগ, আমাদের সমাজ। ওয়ালা আলিহি সাইয়্যিদিনা আপন আপন করে মন, কেউ তো তোমার আপন নয়, আপন যিনি শুয়ে আছেন আছে সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা ইহুদির কন্যার মুখে আল্লাহর কথা শুনে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বান্ধবী রে, আমি তোমার বিবাহের অনুষ্ঠানে যাব, তবে পৃথিবীর সব চাইতে দামি কাপড় নিয়ে যাব।
পৃথিবীর সুন্দর কাপড়, কারণ এটা সব বান্ধবীর চাইতে তোমার বন্ধু বান্ধব যারা আছে সবার চাইতে দামি কাপড় আমি পরিধান করে তোমার অনুষ্ঠানের মধ্যে আমি হাজিরা দিব। জোরে বলেন মারহাবা। রাত হয়ে গেল, গভীর রাত, সবাই ঘুমায় গেলেন। 3টা খুরমা, মুসলমান শুনে না, একটা খুরমা খাইলেন রাহমাতুল লিল আলামিন, একটা খুরমা খাইলেন খাতুনে জান্নাত মা ফাতেমা তুজরা, আর একটা খুরমা খাইলেন খাদিজাতুল কুবরা। মারহাবা বলো না, আর একটু জোরে বল। বাবা মেয়ে 3 জন মিলা 3টা খুরমা খাইলেন। নবীজি বলে, খাদিজা রে, আমার ফাতিমার ক্ষুধার যন্ত্রণা লাগছে, মুখটা বড় মলিন। ফাতেমার যে কেন মুখটা মলিন হয়েছে, ফাতেমার মনটা বড় ভারী, কারণ সন্তানের মুখটা ভারী হলে বাবা মা আগে বুঝতে পারে। ফাতেমা চলে গেলেন, যে যাই নামাজ বিছাইয়া গভীর রাত্রে চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আল্লাহ, এ আল্লাহ, সারা জীবন তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, আল্লাহ তোমার কাছে চাই, আমি ফাতেমারে তুমি লজ্জা দিও না, আমি ফাতেমারে তুমি অপমানি করো না। ইহুদির কন্যার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যাব, আমি বান্ধবী বড় গলা করে দিন দিয়ে আমি তোমার দাওয়াত দিছি, আমার নিজের ইজ্জতের জন্য নয়, তোমার হাবিবের ইজ্জতের খাতিরে, ইসলামের বিধান, ইসলামের ইজ্জতের খাতিরে তুমি আমাকে এমন একটা পোশাক দান করো গো আল্লাহ, যে পোশাক পরে গেলে ওই মহল্লার যত নারীগুলো আছে সবাই যেন পোশাকের উপর আকৃষ্ট হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সেই সুযোগটা একবার আমারে দিয়ে দাও আমার আল্লাহ। আমার হাবিব আল্লাহর দরবারে কান্দে, ফাতেমাও কান্দে, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজরা দোয়া করে অনেকক্ষণ লম্বা একটা দোয়া করলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার বেইজ্জতি করো দুঃখ নাই, আমাকে তুমি লাঞ্ছিত করো দুঃখ নাই, ইসলামকে ছোট করা হবে, ওখানে যদি আমি পুরন পোশাক পরে যাই সবাই তো ইসলামকে ধিক্কার দিবে, আমার নবীর ধিক্কার দিবে, মুসলমানদের ধিক্কার দিবে। তুমি এমন একটা পোশাকের ব্যবস্থা করে দাও যে পোশাকটা পরে গেলে যত বান্ধবীরা আছে, যত মেয়েরা আসবে সবাই যেন পোশাকের উপর আকৃষ্ট হইয়া ঈমান আনিয়া কালেমা পড়ে। জোরে জোরে বলো মারহাবা। দেখছেন চা কি? ফাতেমা তুজরা নামাজ শেষ করিয়া বাইরে আসলেন, দেখে দরজার পাশে 2টা কাপড়ের প্যাকেট, সুবহানাল্লাহ বলেন না, 2টা প্যাকেট পড়ে আছে দরজায়। ফাতিমা দরজার কাপড় 2টা লইয়া এক দৌড়ে চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, ও আমার আব্বাজান শোনেন। নবী বলে, ফাতিমা রে, তুমি এত পেরেশানিত কেন? কয়, বাবা, বাবা গো, আপনার কাছে আমি আসছি বাবা, এই 2টা কাপড় আমাদের ঘরের দরজায় কে রেখে গেছে গো আব্বাজান? এই আমার তো বান্ধবীর বিয়া, আমি তো কোনো দর্জিকে বলে নাই, কোনো দোকানদারকে বলি নাই, আমি আপনার কাছেও বলি নাই, 2টা কাপড় 2টা প্যাকেটের মধ্যে হাজির হয়ে গেছে আব্বাজান। আমার নবী বলে, ফাতিমারে কাপড় 2টা দাও। নবীজি হাতের মধ্যে নিয়ে যখন প্যাকেট খুলছে, জান্নাতি ঘিরান পেয়ে গেছে। জোরে বলো মারহাবা। আমার নবী কয়, ফাতিমা রে, পৃথিবীর কোন সাধারণ কাপড় নয়, আমি যখন জান্নাতের ভিতরে গেছিলাম, আমি আল্লাহর সঙ্গে যখন দিদার করেছিলাম মিরাজের রজনীতে, ওদিন আমি জান্নাতের মধ্যে যে ঘিরানটা পেয়েছিলাম, আজকে কাপড়ের প্যাকেটের মধ্যে আমি সেই ঘিরানটা পেয়ে গেছি রে ফাতেমা। আমার মন বলে আর নয়, আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়া আমার ঘরের মধ্যে পোশাক পাঠায়া দিছে। জোরে জোরে বলো মারহাবা। নবীজি কন্যাকে ধরে বুকের সঙ্গে টান দিয়া চোখের পানি ছেড়ে হাওমাও করে কাঁদতেছে, ফাতেমা কে চাইছে পোশাক? জান্নাতের পোশাক ঘরের মধ্যে। সুবহানাল্লাহ। পরের দিন চলে গেলেন বিয়ের অনুষ্ঠানে, ফাতেমা কাপড় পরেন, মারহাবা বলেন না। অনুষ্ঠানে যখন কিছু সমস্ত বান্ধবীগুলো ফাতেমার দিকে তাকায় আছে, এত দামি কাপড় পৃথিবীর কোন বাজারে নাই, পৃথিবীর কোন দোকানে নাই। সব বান্ধবীরা বলে, মুহাম্মাদের মেয়ে গরিব মানুষ, মুহাম্মদ তো নিজেরই দিন চলে না,
রাত চলে না, কোন রকম চলে। এত দামি কাপড় কই থেকে পাইল? ফাতেমার কাছে যে বলে, বোন গো সত্যি করে বলো, এই কাপড় কোন বাজার থেকে কিনেছো, কোন মার্কেট থেকে কিনেছো? এই কাপড় যে সবাই পাগল বানাইলো, বান্ধবীরা সবাই কাপড় দেখার জন্য পাগল হয়ে গেছে। এত দামি কাপড় ফাতেমা পরে আসছে। আমার বাবারা গভীর মনোযোগ। ফাতেমা বলে, বান্ধবীরা রে, আমি বাজার থেকে কিনেছি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। বান্ধবীরা বলে, কোন বাজার থেকে কিনেছো? বলে, এই বাজার তোমরা চেনো না, এই দোকানও তোমরা চেনো না। মারহাবা বলেন না। তোমরা এই বাজারের নাম জানো না, এই দোকানও তোমরা চেনো না। বান্ধবীরা বলে, বলো কোন বাজার আছে? এত দামি, আমাদের টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, আমরা এই কাপড় সংগ্রহ করব। পৃথিবীর কোন বাজারে এত দামি কাপড় দেখি নাই। কোন বাজার থেকে কিনলাম, কত টাকা দাম? কয়ের যত দাম আছে, দামটা তুমি বলতে পারবা না। এর দাম একমাত্র আমি জানি, কারণ তোমরা জানো না এর দাম কি। জোরে জোরে বলো মারহাবা। বান্ধবী বিয়ের সিঁড়ি থেকে উঠে এসে কয়, বান্ধবী এত দামি কাপড় কই পাইলা? এই কাপড় সেই বাজার থেকে আজকে সবাই হার মানছে। তোমার এই কাপড়ের যে দাম, এর সকল বান্ধবীর কাপড় বেচলো এর একটা আসলের দাম হবে না। সুবহানাল্লাহ বলেন। একটা কিসের দাম? সুতার দাম হবে না। কিসের দাম হবে না? একটা সুতার দাম হবে না। এত দামি কাপড়। সব বান্ধবীরা দৌড়ে আসলেন। আমার মা ফাতেমা, জান্নাতের মা ফাতেমা বলতেছি, ডাকতে বলো, শোনো শোনো ও আমার বোনেরা, শোনো, এই ঠিকানা কি তোমরা জানতে চাও? সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এই কাপড় কোন দোকানে পাওয়া গেছে? এই কাপড়টা হলো জান্নাতের মধ্যে থেকে এসেছে। এই ঠিকানা, এই কাপড়ের ঠিকানা হলো জান্নাত। আর তাকে পাওয়ার ঠিকানা তোমরা যদি জানতে চাও আমি বলে দিতে পারি। বলে সবাই বলে, বলো ফাতেমার, আর দেরি করো না, তুমি জলদি করে বলো এই ঠিকানা, তাড়াতাড়ি বলো। কয়, আমি যদি ঠিকানা বলি তোমাদের বাবা মা তোমাদের ত্যায্য করে দিবেন, তোমাদের আপনজন তোমাদের ত্যায্য করে দিবেন। তোমরা কি সেই ঠিকানা খুঁজতে চাও? বলে চাই। তাহলে তোমরা পড়ে নাও যে কাপড়টা জান্নাতি কাপড় আমি কই থেকে পাইলাম, কোথা থেকে সংগ্রহ করলাম, এটা যদি তোমরা জানতে চাও তাহলে আমার সামনে তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। উপস্থিত যত বান্ধবীরা ছিল সবাই কালেমা পড়ে নিলেন। মারহাবা বলেন না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ইহুদির মেয়ে কালেমা পড়ে নিলেন। ইহুদি নিজেই কালেমা পড়ে নিলেন। ইহুদি ডাকতে বলে, ফাতেমা রে, ও ফাতেমা, পৃথিবীর এই দুনিয়ার রং তামাশায় পড়ে আমার জিন্দেগি বরবাদ করে দিলাম। এই পৃথিবীর কিচ্ছু আমি জানি না রে। ফাতেমা রে, তুমি আজকে আমাদের চোখ খুলে দিছ। দুনিয়ার সম্পদ নয়, দুনিয়ার বাড়ি গাড়ি নয়, আমার আল্লাহর নিয়ামত যেটা, ওই পরপার আমাদের একটা আছে, এটা আমাদের বিশ্বাস ছিল না। আমরা আজকে চোখ খুলে দিছ যে আল্লাহ ইজ্জত দিলে জান্নাত থেকেও কাপড়ে ইজ্জত দিতে পারে। তোমাকে ইজ্জত দিছে যে আল্লাহ, সম্মান দিছে যে আল্লাহ, সেই আল্লাহর গোলামি করতে চাই আর সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুসলমান গভীর মনোযোগ। আজ থেকে আর অন্যদিকে নয়, এক খুদার বন্দেগী করব, অন্য কারো নয়। আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন, হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক। মারহাবা বলেন। আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। পৃথিবীর মধ্যে সবাইকে জানিয়ে দাও আমি আল্লাহ এক। আমার যারা গোলামি করবে, আমার যারা দাসত্ব করবে, দুনিয়াতেও তারা শান্তি পাবে, পরপারেও তারা শান্তি পাবে। এই জন্য কালেমা পড়লেন, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। এ মুসলমান, খবর পড়ে গেলে সব মেয়েরা আল্লাহর দিকে রুজু হয়ে গেলেন।
কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর তালিম তাদেরকে দিলেন। হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা অনেক ইহুদি মহিলাদের ইসলামপন্থী করে ফেললেন। আর আমি আমার মাদের বলে যাই, মা গো তুমি বানাইতেছো কি? তুমি বানাইতেছো সিনাখর, তুমি বানাইতেছো বেপরদায় চলাফেরা শিখাইতেছো, তুমি চলাইতেছো বাজার ঘাটে নিয়ে শিখাইতেছো, তুমি মার্কেট করা শিখাইতেছো। বলে তোর স্বামী যে কাপড় টানছে কাপড় তো দামি না, চল আমার সাথে বাজারে যায়, আলগি বাজারে যায় কাপড় কিনে আনি, মার্কেট করে আসি। আমার মাদের বলে যায়, জাকের বন্ধের বলে যায়, ফাতেমার আদর্শ যদি তোমাদের মধ্যে থাকতো, তোমাদের আদর্শ নিয়ে হাজার 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 বেগানা মহিলাগুলো, বাজান বেপর্দা মহিলাগুলো পর্দার বিধান মেনে চলতো। জোরে জোরে বলেন ঠিক কিনা? তোমরা শিক্ষা দাও, এগুলো করতে হবে, এগুলো করা যাবে না, এটা নিষিদ্ধ, এটা হারাম। ফাতেমার আদর্শ যদি না থাকে, ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আদর্শ দরকার। দেখেন বাবা মায়ের কেমন আদর্শ। বাবা ইসলামের দাওয়াত দিতেছে, মেয়ে ইসলামের দাওয়াত দিতেছে, কোন একমত কিনটা, হাকিকত কোনটা? আমার মুসলমান বাবারা, দলে দলে মেয়েরা চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। ইহুদিদের সম্রাট উনিও চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে, নবীর পায়ের মধ্যে পড়ে গেলেন। ডাকতে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ভুল করেছি, অনেক দেবতা অনুসরণ করেছি। আজকে তোমার কন্যা মা ফাতেমা তুজ্জোরা উনি আমাদের চক্ষু খুলে দিছে যে আল্লাহ পাক কাউকে ইজ্জত যদি করে দেয়, পৃথিবীর কেউ বেইজ্জতি করা যা করতে পারবে না। তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ইলা আখিরিয়া। আল্লাহ বলে ইজ্জত সম্মানের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হলো ইজ্জতের মালিক, সম্মানের মালিক কে? আসতে না জোরে বলেন। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? নেতৃত্ব দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? এই জীবনের মালিক কে? এই বিধান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে শুনে নাও, আমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দিই, যাকে ইচ্ছা তাকে অসম্মান করি, বেইজ্জতি করি। ইহুদিকে সম্মান দিয়া এমন ভাবে সম্মানের আসনে বসে গেলেন। ইহুদি তার সেলা পেলার আদর্শ সবাইকে নিয়ে কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আর একটু জোরে বলেন না, মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। কত সাহাবীরা, আরো জোরে বলেন, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো গমন। আরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা হইয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা আরো জোরে মদিনাতে কাঁদেন নবী। আরে ওই মদিনাই কেমনে যাইব বলে দাও গো মাওলা আমায়। ওই মদিনাই কেমনে যাইব বইলা দাও গো মাওলা। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী।
আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা হইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে। এর নরসিংদীবাসী কান্দে বসে দেখা দাও গো মৌলা, হায় হায় নরসিংদীবাসী কান্দে হ্যাঁ গো দেখা দাও গো মৌলা। দয়াল নবীর দেখবো আমরা মনে বড় আশা, বলো দয়াল নবীর দেখবো আমরা মনে বড় আশা। তোমরা সনগম দিয়া, বলো সনগম। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে। এ দুনিয়ার মুসলমান, এই জন্য আমি বলি যাই নবীজিকে দুনিয়ার মধ্যেও নবী নবী বলেন। হায়াতি খায়রুল লাকুম আল্লাহ নবী ডাকতে বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য, আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্ম জীবন, কর্মজীবন, শরিয়াত তরিকত হাকিকত মারিফাত, যেদিকে তাকাও সেদিকে আমার নবী। নবী কয় উম্মতিরা আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই দুনিয়ার মধ্যে নবী কেমনে সংসার করবা শিখা দিছে আমার নবী গো। কেমনে বাজার করবা, কেমনে হাট করবা, কেমনে ব্যবসা করবা, কেমনে চাকরি করবা, কেমনে মাঠ ঘাট করবা, কেমনে বিয়ে শাদী করবা, সব বিধানই শিখাই দিছে আমার নবী। নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। নবী বলেন মামায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলেন উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যখন নেকির কর্ম করে, পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কাজ করে, গণবাদান্ডে জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ডাকে, সঙ্গে হালাল খাদ্য খায়, সঙ্গে সঙ্গে আমার নবী বলে আমার উম্মতের হইয়া আমি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যখন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চায়। আমরা বাবারা অন্যায় করে অন্যায় করবেন আপনি, ক্ষমা চাবে আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? তোমরা সনগমন দিয়া, তোমরা আগে আগে আসেন, আগায় বসেন, ভাইদের বসার জায়গা করে দেন, একটু আগে আসেন সবাই। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন, একটু বসার ব্যবস্থা করে দেন, ভাইদের অনেক কষ্ট হয়, দাঁড়ায় রয়েছে, অনেক ভাইরা দাঁড়ায় আছেন, আগে আসেন না। তোমরা সনগমন দিয়া তারে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা হইয়া, তোমরা মদিনাতে কাঁদেন নবী। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। এরে হাফসি বেলাল নবী পাইল কান্দিয়া কান্দিয়া, হায় হায় হাফসি বেলাল নবী। আরে চোখের পানি ফেল, কাজে লাগবে। দাড়িগুলো পেকে গেছে, এখনো মাওলার ভয় নাই, নবীর প্রেম নাই। কোন সময় কবর ডাক দিবে, ডাক দিলেই তো চির বিদায়, আর বাঁচার সময় নাই, পিছনে ফিরানোর সময় নাই। দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ করে দিবে জমিনের মধ্যে যা কিছু আছে সব জন্য বিচ্ছিন্ন করে দিবে কে? আল্লাহ। জমিনটা পুরা তামা বানায় দিবে,
জমিনের পানিগুলো পুরায়া ছাই বানায়া দিবে, যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি নবীর ভালোবাসা নিয়ে। ওরে হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, হায় হায় হাফসি বেলাল নবী তোমরাও শোনো গমন দিয়া, তোমরাও শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী। এর রুহুল আমিন ভেবে বলে কবুল করুন আল্লাহ, হায় হায় রুহুল আমিন ভেবে বলে কবুল করুন আল্লাহ। একবার যাব মদিনাতে পোড়াও মনের আশা, হায় হায় একবার যাব মদিনাতে পোড়াও মনের আশা। তোমরা শোনো গমন দিয়া বলো শোনো গমন, এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে। এর সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া বলো মদিনাতে। لا خوف عليهم ولا هم يحزنون। মারহাবা বলেন না। যেহেতু একটা ঘন্টা আমি পার করেছি, আর কিছু সময় আল্লাহদের বিষয় করতে হবে। জাকের ভাইরা অনেক আশা করে আসছে, ঠিক কিনা? চাইছিলাম আরো কিছু নিয়ে, জীবন নিয়ে বাস্তব নিয়ে আলোচনা। আমির রুহুল আমিন সিদ্দিকী আলোচনাই হলো আমার বাস্তবমুখী আলোচনা, সমাজমুখী আলোচনা। আমার কথা আমি যেখানে যাব, একটা মানুষ যদি হেদায়েতের মধ্যে আসতে পারে আমার জীবন সাকসেস। আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ ওই তোমার মাহফিলে গেছিলাম, একটা মানুষ তার চোখে পানি আসছে। আমি রং তামাশা করতে আসি না বাবা, রং তামাশা করতেও পারি না। বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা আদবের মঞ্জিল, যেখানে আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ ঘোষণা করেন আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খবুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে ইহজানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। জোরে বলো মারহাবা, আরো জোরে বলো। ও তাকের মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না জমেও। নবীর প্রেমিক যে জনা, একটু মহব্বত বলেন, তারে মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক। হাদিসের বর্ণনা ওলি আল্লাহ মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না। খাঁটি ওলি যে জনা মরতে পারে না, খাঁটি ওলি যে জনা মরতে পারে না। হাদিস কুরআন তোমরা দেখো না, তারে মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। মোরা মানুষের লগে ওয়াজ করে শান্তি পাওয়া যায়, তেজারের লগে ওয়াজ করে শান্তি পাওয়া যায়। মহব্বতে বলেন তার মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। ইরে দুনিয়ার ভাবমূর্তি বুঝলাম না আকৃতি, যেতে হবে কখন ছাড়িয়া, খোদার বিধান মানিয়া জীবন লাও চলিয়া, খোদার বিধান মানিয়া জীবন লাও চলিয়া। এহ মরণ তো মরণ হয় না, তারে মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না।
এই বাতিলেরা কইবে হুজুর দলিল কি? মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা শব্দান ইন্নানি চালা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলো মারহাবা, আরো জোরে। বেড়া টাকা থাকলে কিতাব কেন বালা করে পড়ে দেখ। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহব্বতে বলেন তার মাটিতেও খায় না জমেও, নবীর প্রেমিক যে জমে তার মাটিতেও খায় না। হাদিসের বর্ণনা অলিগল মরে না, ঠিক কিনা? হাদিসের বর্ণনা অলিগল মরে না, কানার বাল হাদিস কুরআন পড়ে না। খাটি অলি যে জনে মরণ নাই ভবেতে, খাটি অলি যে জনে মরণ নাই জগতে, অমর হইয়া আছে কবরে, তারে মাটিতেও খায় না জমেও সই না। নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না জমেও সই না। নবীর প্রেমিক যে জনা, জোরে বলো মারহাবা, আরো জোরে। লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ নবী বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু সব গ্রহণ করতে হবে, ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? মরণ নাই কার কার? একটু হাত তোলেন দিন। মরণ নাই কার কার? হায় হায়, মরা লাগবো? কিতা কই রে বা, মরাও লাগবো? হ্যাঁ বাবারে, এমন জীবন করিও গঠন, কাঁদিবে ভুবন হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, কাঁদিবে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শরিয়াত নাই, তরিকত নয়, শরিয়াতের বিধান মানি না। আর মরার পরে যে কি মুকুর দে ফিটাই বলে, বাহ, কত বুঝিনি? এমন ফিটান ফিটাইব, কত রূপ জৈবন। আমি যখন প্রথম বছর আসছিলাম আপনাদের মাঝে 3 বছর আগে, তখন এই মাঠে একবার মাহফিল করেছিলাম। তখন দাঁড়িয়ে ছিল কাঁচা কসকুসি, এখন কয়েকটা পাক ধরছে, মাথার চুল কয়েকটা পাক ধরছে। কালকে কাটতে যা দেখি এদিকে পাকছে। এখন আমারে কই নাফিতে কয়, বাবা চুলটা উঠাই দিতাম? না, উঠাই না। এটাই আমার লক্ষণ আসছে যে আমার আর সময় বেশি নাই। কথা বুঝেননি? আমার সংকেত দিছে তোর জীবন থাকবে না, ফিরে আসতে হবে। যেটা বলেন ঠিক কিনা? এরপরেও আমরা জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, জুলুমের মধ্যে, অন্যায়ের মধ্যে। মুসলমান, আমি পীড়াইতে আলোচনা বলি, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। ইমাম সাহেব মুসল্লিদের বলতেন, বাবা নামাজ রোজা করেন আর মানুষের মতো মানুষ হন, ঠিক কিনা? বাবাই বলে বাবা মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলে মানুষের মতো মানুষ হতে হবে। আপনাদের কাছে জানতে চাই, শিক্ষা করো 2টি চোখ, আপনারও 2টি চোখ, শিক্ষা করো 2টি পা, আপনারও 2টি পা, পীর সাহেবের 2টি কান, আপনারও 2টি কান, ইমাম সাহেবের 2টি হাত, আপনারও 2টি হাত, ঠিক কিনা? তবে কেন আমরা কি গরু? আমরা কি মেষ? কথা বলেন না কেন? কিডা কিডা গরু, কিডা কিডা মেষ, সবাই তো মানুষ। জোরে কোন ঠিক কিনা? যত মাখলুকাত আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইল, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলো আমরা, আশরাফুল মাখলুকাত। জোরে বলো ঠিক কিনা? আর তো জোরে বলেন, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমরা। জোরে বলেন ঠিক কিনা? আমরা গরু না, ছাগল না, মেষ না, উট না, দুম্বা নয়, 4 পায়ে জানোয়ার নয়। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছে, মানব জাতি। জোরে বলো ঠিক কিনা? তবে কেন মানুষের মতো মানুষ হতে হবে? আজকে বুঝতে পারি কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল। মুসলমান শুনে নাও, আজকে যারা বিদেশ থেকে PhD করে ডাক্তারি হইয়া, MBBS ডাক্তার হইয়া
বাংলাদেশে আসলো, আসা পর বাদান টাকার অভাবে আপনার বাবা মা মারা গেল, টাকা দিতে পারেন না, অপারেশন করে নাই, আপনার হাত ধরে নাই। এখন ডাক্তাররা 500 টাকার জায়গায় 1000 টাকা তাদের ভিজিট। অনেক গরিব মানুষ দেখাইতে পারে না, টাকার অভাবে আপনি মারা গেলেন। এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? জোরে বলেন, এরা হলো অমানুষ। কিসের তোর পিএইচডি, কিসের তোর এমবিবিএস? পৃথিবীর মধ্যে ডক্টর পিএইচডি করে যারা অফিস আদালতে বসলো, চাকরি করে অফিসে বসে, ঘুষ ছাড়া ফাইল সই করে না, ঘুষ ছাড়া পিয়নডে কয় ঢুকতে দিস না। বাবারা আমার, এই তোর খেতা মারি, এই লেখাপড়া পিএইচডি বড় বড় ডিগ্রি তোর খেতা মারি। কারণ পৃথিবীর মধ্যে যারা ঘুষ ছাড়া কলম চলে না, এই সমস্ত এরা জানোয়ার, এরা মানব নয়, মানব রূপে দানব, জানোয়ার। জোরে বলেন ঠিক কিনা? এরা মানুষ কি অমানুষ? কথা কই না, মানুষ কি অমানুষ? পৃথিবীর মধ্যে মানুষ হইয়া বাবা মা এত কষ্ট করে লালন পালন করলো, বুড়া বয়সে মা বাবার ভাত হয় না, মার জায়গা হয় না, বাবার জায়গা হয় না। মায়ের মতো এমন দরদি পৃথিবীর মধ্যে কেউ নাই, বাবার মতো এমন দরদি কেউ পৃথিবীর মধ্যে নাই। সেই মা বাবার জায়গা হয় না, খাবার হয় না। এই সমস্ত সন্তানগুলো মানুষ কি অমানুষ? জোরে বলো, মানুষ কি অমানুষ? পৃথিবীর মধ্যে মুসলমান শুনে না, পৃথিবীর মধ্যে অসংখ্য সন্তানেরা গাঁজা খায়, মদ খায়। পৃথিবীর মধ্যে মানুষ হয়ে যারা সুদ খায়, এরা মানুষ কি অমানুষ? মানুষ হয়ে যারা ঘুষ খায়, তারা মানুষ কি অমানুষ? মানুষ হয়ে যারা জিনা করে, তারা মানুষ কি অমানুষ? ওই জিনাখোর আর পশুর মতো স্বভাব এক, কারণ ওরাও মানুষ না, ওরাও হলো জানোয়ার। জোরে বলো ঠিক কিনা? মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে শোনো, মুসলমান কইলে অনেকে কষ্ট লাগে। আমি প্রায়টা মাহফিলের মধ্যে বলি, হয়তো অনেকের কষ্ট লাগে। আপনারা বলেন, মুসলমান ঘুষ খায় হারাম না হালাল? সত্যি করে বলবেন, মিথ্যালি বলবেন না, কারণ আমার কথা শুনবেন না। অসংখ্য ওলামা একরাম আছে, মসজিদের ইমাম আছে, আশপাশে ওলামা একরাম আছে, তাদের থেকে জানবেন ঘুষ খাওয়া হারাম না হালাল, সুদ খাওয়া হারাম না হালাল, মাদার নিশা করা হারাম না হালাল। তাহলে আপনি হারাম জিনিস বক্ষণ করবেন, অফিসে বসে ঘুষ খাবেন, টুপি দাড়ি লাগাইয়াও ঘুষ খায়। এই সুদখোর, ঘুষখোর, সুদখোর আর মাল লাগে জিনাখোর সমান। মাল লাগে জিনা করে আর সুদ খায়। এই সুদখোরেরা শুনে নাও, আমার বাবারা শুনে নাও। আমি অনেক আলোচনার মধ্যে বলেছি, অনেক মানুষ আমার শত্রু হয়ে গেছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ বাবারা আমার শুনে নাও, যখন একটা পোস্টারের মধ্যে দেখবেন মসজিদের সভাপতির নাম যদি হাজি হয়, মক্কা মদিনায় যে হজ করে আসলে তারা যদি হাজি না বলে ডাক দেন, সে কষ্ট পায়। যিনি কামেল পাশ করলেন, তারা যদি মৌলানা না করে মৌলবী কন, সেও কষ্ট পায়। পায় কি পায় না? যেটা বলেন, যিনি মাস্টারি করে তারে মাস্টার না করলে কষ্ট পায়। বাবারা শুনে নেন, তাহলে যিনি ঘুষ খায় তার নামটা দিতে হবে ঘুষখোর অমুক মিয়া। যদি আলহাজ না লিখলে কষ্ট পান, আপনি সুদ খান, আপনার নামের আগে দেওয়া লাগবে সুদখোর অমুক মিয়া, ঘুষখোর অমুক মিয়া। জোরে বলেন ঠিক কিনা? জিনাখোর অমুক মিয়া যিনি জিনা করে, আপনারা জানেন আপনাদের গ্রামে কোন মহিলা জিনা করে, কোন পুরুষে জিনা করে, তাদের নামের আগে লাগায় দিবেন জিনাখোর অমুক। কথা কন না কথা। সে যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, যত বড় জান্নাওয়ালা হোক না কেন, তোমার সার্টিফিকেট জিরে এটাই দেওয়া লাগবে। শুধু তাই নয় বাবা, শুনে নাও, আমরা আপনাদের কাছে জানতে চাই, শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? সত্যি তো? কাদের জন্য? মুসলমানদের জন্য হারাম। তাহলে আপনাদের কাছে বলে যায়, সারা জীবন বৈশা অফিসে বৈশাখ ঘুষ খালি, বাজারে বয়া বয়া ঘুষ খালি, আবার দেখি রাস্তার মধ্যে কিছু ভাইয়েরা দাঁড়ায় থাকে, তারা গাড়ি থেকে 10 টাকা 20 টাকায় এরাও ঘুষ খায়। কথা কয় না? কথা কয় না? এ বাবা শুনে নাও, আবার অনেকে তাহাজ্জুদের নামাজও পড়ে, সবাই আবার দোয়া তুলসীর পাতা না। বাবারা, অনেক পুলিশ কিন্তু আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার অনেক পুলিশ আছে 5 টাকাও ঘুষ খায়, মাসুদ বিরু ঘুষ খায়। জোরে কোন ঠিক কিনা? কারণ ওদের চরিত্র ঘুষখোর, ঘুষখোর। আপনি খাইলেন ঘুষ আর সুদ, বাজারে যা কেনেন গরুর গোশত এটা হালাল, খাসির গোশত কিনেন হালাল। আপনি যদি ঘুষ খাইতে পারেন, এটাও হারাম, শুয়োরের গোশত হারাম।
খাসির গোশত হালাল, মুরগির গোশত হালাল, গরুর গোশত হালাল। এগুলো ভ্যান চালক, রিক্সা চালক, গায়ে খেটে যারা ইনকাম করে, যারা সুদ খায় না, ঘুষ খায় না, তাদের জন্য বৈধ হলো গরুর গোশত, তাদের জন্য বৈধ হলো খাসির গোশত, তাদের জন্য বৈধ হলো মুরগির গোশত, তাদের জন্য বৈধ হলো হাঁসের গোশত। আর তোর মতো হালাল হারামখোর হারামজাদা, তোর জন্য জায়েজ হলো শুয়োরের গোশত। সুতরাং এই আলগলি বাজারে এক একটা করে শুয়োর জব করা হবে। যারা এই সুদখোর আর ঘুষখোর, তাদেরকে কিনাইতে হবে জোর করে শুয়োরের গোশত। জোরে বলেন ঠিক কিনা? ইনকাম করবি হারাম আর গোশত খাবি হালাল, তোদের জন্য গোশের দাম বেড়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? অটোওয়ালা সারাদিন 500 টাকা ভাড়া মারে, আর তুই অফিসে বইয়া তোর বেতন 7,000 টাকা। বাংলাদেশের পিয়নের হয় 7-8টা বাড়ি, পিয়নের চাকরি করে তার 7-8টা বাড়ি, বোর গাড়ি, ছেলের গাড়ি, মেয়ের গাড়ি। গভর্নমেন্ট এখানে চোখ যায় না? ধরতে হবে ফাঁসি। সমস্ত ঘুষখোর সমাজটা, জাতিটাকে শেষ করে দিল। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত চোরের দল, চাটুকার দল চাটতে চাটতে দেশটাকে শেষ করে ফেলতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই চাটুকাদের ধরতে হবে, গলায় ফাঁসি দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সুদখোর ঘুষখোরের জন্য হালাল কোনো পশু না, কারণ সারাদিন ভরে হারাম পকেট ভরে কামাইছে। ব্যাংকেতে আসে আহা 20 কেজি গোশত দিস। কয় কেজি? 20 কেজি। তুই গরু শুয়োরের গোশত খা, কারণ তুই তো সারাদিন ভরে খাইছিস হারাম। জোরে বলেন ঠিক কিনা? এটা ওদের জন্য বৈধ নয়। যদিও আমার পরে এখন বাংলাদেশে 70% মানুষ ঘুষের মধ্যে, সুদের মধ্যে। এই আসাদ দিব দরিয়া কথা বুঝিস নি? এমনি আমার জ্বালা অবস্থা। এ কোন বাংলাদেশে বক্তা হয়েছি? এমন একটা সময় বক্তা হয়েছি চারিদিকে বিপদ। এমন একটা সময় বক্তা হয়েছি, উচিত কথা কইলে জেলে, কথা কইলেও দোষ, না কইলেও